তং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবুদং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত তান্ত্রিক গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নিত্য নৈমিত্তিক ও কাম্য কর্ম। আমি কর্তা, আমি ভোক্তা, এইরূপ অহংকার যুক্ত কর্ম বন্ধনের কারণ। জন্ম এবং মৃত্যুর যে কারণ এবং নিত্য নৈমিত্তিক যাগ, ব্রত, তপস্যা ও দান ইত্যাদি কার্যের যে ফলের অনুসন্ধান, তাহারই নামই কর্ম। কর্মকাণ্ড বলিলেও যে কর্তব্য ও কর্তব্য সকল প্রকার কর্মকে বুঝাইবে তাহা নহে। কেবল ইষ্টদায়ক অর্থাৎ মঙ্গলকর কর্মকেই বুঝাইবে। যে সকল কর্মের দ্বারা ইহলোকের হিত সাধন হয় তাহারই নাম কর্মকাণ্ড। সোজা কথায় ক্রি যোগ মন অর্থাৎ কায় ও মন দ্বারা যাহা করা যায় তাহাই কর্ম। এক্ষণে দেখিতে হইবে যে সে কর্ম কি কি এবং কিরূপেই বা তাহার নির্বাচন করা হইয়াছে। শাস্ত্রকারগণ বলেন, বেদাদি বিহিতং কর্ম লোকানাম ইষ্টদায়কম তদ বিরুদ্ধং ভবেৎ তেষাং সর্বদান ইষ্টদায়কম। বেদ, পুরাণ, তন্ত্র ইত্যাদি শাস্ত্রে নির্দিষ্ট যে সকল কর্ম তাহাই মানব দিকের পক্ষে ইষ্টদায়ক এবং তাহার বিপরীত যে কর্ম তাহাই অনিষ্টদায়ক। বেদাদি শাস্ত্রবিহিত কর্ম তিন প্রকার: নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম ও কাম্যকর্ম। তত্ত্ববিচারে বলা হচ্ছে, যস্যা কারণজন্যং সাদ্দুরিতং নিত্যমেব তৎ প্রাতঃকৃত্যাদিকং তাত শ্রাদ্ধাদি পিতৃতর্পণম। যে কর্মের অকরণে প্রত্যব্যয় জন্মে তাহাকেই নিত্যকর্ম বলা যায়। যথা প্রাতঃকৃত্য
প্রাতঃ সন্ধ্যা, পিতৃশ্রাদ্ধ এবং পিতৃতর্পণ ইত্যাদি। পঞ্চযজ্ঞাশ্রিত, পঞ্চযজ্ঞাশ্রিত ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ কর্মকে নিত্যকর্ম বলা যায়। অর্থাৎ যাহা প্রত্যয় করিতে হইবে তাহাই নিত্যকর্ম। প্রত্যহ প্রাতকাল হইতে সন্ধ্যাকাল পর্যন্ত সংসারী ব্যক্তিকে পদ্ধতিক্রমে যে ঐহিক এবং পারমার্থিক বিষয়ের কর্মানুষ্ঠান করিতে হয় তাহারই নাম নিত্যকর্ম। নিত্য কর্মগুলি প্রকৃষ্টরূপে সম্পন্ন করিবার জন্য সাময়িক নিয়মে আবদ্ধ করা হইয়াছে। অর্থাৎ কোন সময়ে কি কার্য করিতে হইবে তাহার ব্যবস্থা দেওয়া হইয়াছে। প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 4 প্রহর অথবা 12 ঘণ্টা কাল সময় ধরা হইয়া থাকে। এই 4 প্রহর সময়কে অষ্টাংশে বিভক্ত করিলে প্রতি অংশ অর্ধপ্রহর অথবা 1.5 ঘণ্টা কাল প্রাপ্ত হওয়া যায়। ওই 1.5 ঘণ্টা কালকে অর্ধযাম বলে। সমস্ত দিবসের মধ্যে 8 অর্ধযাম প্রাপ্ত হওয়া যায়। এ কারণ যাবতীয় নিত্যকর্মগুলিকে 8 ভাগে বিভক্ত করিয়া এক এক বাক্যে এক এক জামাতদের অন্তর্ভুক্ত করত তাহার পদ্ধতি সন্নিবিষ্ট করা হইয়াছে। সূর্যোদয়ের পূর্বাহ্নে নিরূপিত সময় মধ্যে যে সকল কর্ম করিতে হয় তাহার নাম প্রাতঃকৃত্য বা ব্রাহ্ম মুহূর্ত কৃত্য। প্রাতঃকৃত্য সমাধানান্তর প্রতি জামাতদের নিত্যকর্ম সম্পন্ন করিতে হয়। স্মৃতিতে বলা হচ্ছে, মাসাদ্য বীজং যৎ কিঞ্চিৎ দ্বিজং নৈমিত্তিকং মতম বৃদ্ধি শ্রাদ্ধাদি জাতেষ্টি জাগ কর্মাদি কন্ততা। যে কর্মের জন্য মাস পক্ষাদি নির্দিষ্ট নাই, কিন্তু যাহা নিমিত্তাধীন তাহাই নৈমিত্তিক কর্ম, যথা বৃদ্ধি শ্রাদ্ধ, জাতেষ্টি জাগ এবং গ্রহণজন্য দানাদি। নিমিত্তজন্য যে কর্ম তাহাই নৈমিত্তিক কর্ম। স্মৃতিতে আরও বলা হচ্ছে, যৎ কিঞ্চিৎ ফলমুদ্দিশ্য যজ্ঞ দান জপাদিকম ক্রিয়তে কায়িকং যচ্ছ তৎকাম্যং পরিকীর্তিতম। কামনাপূর্বক অর্থাৎ কোনরূপ ফলের আশা করিয়া যে যজ্ঞ দান এবং জপাদি কর্ম সম্পন্ন করা হয় তাহার নাম কাম্যকর্ম। যাগ যজ্ঞ, মহাদান, দেবতাদি প্রতিষ্ঠা, জলাশয় প্রতিষ্ঠা, বৃক্ষাদি প্রতিষ্ঠা এবং ব্রতাদি কর্ম অনুষ্ঠান করাকে কাম্যকর্ম বলে। নিত্যকর্ম প্রতিদিন
করণীয়। নৈমিত্তিক কর্ম নিমিত্তাধীন, সুতরাং উহা সময় বিশেষের কর্তব্য। কাম্যকর্ম ইচ্ছাধীন এবং এজন্য উহা ইচ্ছা অনুসারে কর্তব্য। নিত্য, নৈমিত্তিক ও কাম্য এই ত্রিবিধ কর্ম মধ্যে নিত্য কর্মই সকলের পক্ষে জ্ঞাতব্য। যেহেতু নিত্যকর্ম জ্ঞাত না থাকিলে কেবল পৈশ্যাদির ন্যায় আহার বিহার করা হয় মাত্র, এজন্য নিত্যকর্মের অনুষ্ঠান উত্তম রূপে জ্ঞাত হওয়া প্রয়োজন। নিত্যকর্ম যথাবিধি সম্পন্ন করিতে পারিলে ইহ সংসারে যথাবিধি সুখী হইয়া অন্তে মোক্ষ লাভ করিতে পারা যায়। মনু সংহিতার 4th অধ্যায়ে বলা হচ্ছে, বেদোদিতং সকং কর্ম নিত্যং কুর্যাতন্দিত তদ্বিদ্ধি কুর্বন যথাশক্তি প্রাপ্নুতি পরমাং গতিম। আলস্য পরিত্যাগ করিয়া প্রতিদিন বেদ উক্ত আপন আপন বর্ণ আশ্রম বিহিত সমুদয় কর্ম সম্পাদন করিবে। যেহেতু শক্তি অনুসারে এই সমুদয় কর্ম করিলে পরম গতি লাভ হইয়া থাকে। অতএব দেখা যাইতেছে যে সম্যক রূপে নিত্যকর্ম বিধি জ্ঞাত হওয়া আবশ্যক। নিত্যকর্মী ব্যক্তি সাধন কার্যে যোগ্যতা লাভ করিতে পারে। তদ্ব্যতীত অন্যের পক্ষে সাধন কার্যে অগ্রসর হওয়া কেবল বন্ধা স্ত্রীতে সন্তান উৎপাদনের চেষ্টা করার ন্যায় বিফল হয়। দীক্ষা গ্রহণ করিয়া আত্ম উন্নতির জন্য প্রতিদিন যে সকল কার্যের অনুষ্ঠান করিতে হয় তাহাই নিত্যকর্ম। ওই নিত্যকর্মকেই বৈধকর্ম বলা যায়। স্নান, পূজা, সন্ধ্যা গায়ত্রী, স্তব, কবচ পাঠ, হোম প্রভৃতি সমস্ত কর্মকেই বৈধকর্ম বলা যাইতে পারে। মন্ত্র গ্রহণ করিয়া প্রত্যেক ব্যক্তির এই সকল বৈধকর্মের অনুষ্ঠান করা কর্তব্য। ইহাতে যোগাভ্যাস, চিত্তজয় ও আধ্যাত্মিক শক্তি লাভ হইয়া থাকে। শাক্ত, শৈব, বৈষ্ণব, গাণপত্য ও সৌর সকল সাধকেরই তান্ত্রিক মতে বৈধকর্মের অনুষ্ঠান করিতে হয়। ব্রাহ্মণগণ বৈদিক কার্যের অনুষ্ঠান করিবেন। অনেকের ধারণা শ্রী কৃষ্ণাদি দেবতা সাধকের কর্ম তান্ত্রিক নহে। তাহাদের ইহাই ভুল। সমস্ত দেবতার দীক্ষাই তন্ত্রের উক্ত, তবে কেবল রাগমার্গের ভজন তন্ত্রের অতীত। যাহারা বিধিপূর্বক অর্থাৎ মন্ত্রাদি দ্বারা ইষ্ট দেবতার ভজন করেন তাহাদের সকলকেই তন্ত্রমতে তাহা সম্পাদন করিতে হয়। অর্থাৎ মন্ত্র উচ্চারণ দ্বারা যে সকল দেবতার পূজা
হোম যাগযজ্ঞ করা হয় সকলেই তন্ত্রমত। অতএব প্রত্যেক দীক্ষিত ব্যক্তি প্রত্যহ বিধান অনুযায়ী স্নান, পূজা, সন্ধ্যা, আহ্নিক প্রভৃতি নিত্যকর্মগুলি যথারীতি সম্পাদন করিবে। নিত্যকর্মের বিধান হিন্দু মাত্রেই জ্ঞাত আছে, তবে কোনো আনুষ্ঠানিক নিষ্ঠাবান হিন্দু ব্যক্তির নিকট জানিয়া লইলে ভালো হয়। সে বিস্তৃত বিষয় প্রকাশ করা এ গ্রন্থের উদ্দেশ্য নয়। আপন আপন গুরুই শিষ্যকে তাহা শিক্ষা দিয়া থাকেন, তবে সেগুলি যথারীতি সম্পাদন করা চাই। নিত্য নৈমিত্তিক ক্রিয়াশীল না হইলে কাম্যকর্মের ফল লাভ হয় না। বিশেষ সাধনও তাহার দ্বারা সম্ভব না। অতএব সাধন অভিলাষী সাধক মাত্রেই নিত্য নৈমিত্তিক ক্রিয়াগুলির সম্পাদন করিতে ভুলিবে না। নিত্য নৈমিত্তিক ও কাম্যাদি কর্ম সকল প্রকৃষ্টরূপে সম্পন্ন করিয়া আসিলে তবে কোনরূপ বিশেষ সাধন কার্যে অগ্রসর হইবার ক্ষমতা জন্মে। তখন যাহার মনে যেরূপ অভিলাষ সে তদ্রূপ সাধনে প্রবৃত্ত হইতে পারে। যাহার যাহা ইষ্ট তাহার তদ্বিষয়ে সাধনা করাই কর্তব্য। সাধনন্তে ইষ্টসিদ্ধি হইলে সাধক তখন সকল প্রকার সাধন কার্যই হস্তগত করিতে পারে। বিশেষ সাধন পদ্ধতি বিবৃত করাই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়। দীক্ষা গ্রহণ করিয়া ও শাক্ত অভিষিক্ত হইয়া প্রথমে নিত্য নৈমিত্তিক ক্রিয়ার যথাবিধি নিত্য অনুষ্ঠান অর্থাৎ নিত্য পূজা, হোম, তর্পণ, সন্ধ্যাহ্নিক, নানারূপ পুরস্চরণ প্রভৃতি অনুষ্ঠান করিবে। ক্রমে যখন সাধন কার্যে বিশেষরূপে দৃঢ়তা জন্মিবে তখন পূর্ণ অভিষিক্ত হইয়া বিশেষ বিশেষ সাধন কার্যে প্রবৃত্ত হইবে। এই সকল কার্যে মনোযোগ না করিয়া যাহারা স্বেচ্ছামত কাম্যকর্ম বা বিশেষ সাধনার অনুষ্ঠান করে তাহাদের পণ্ডশ্রম মাত্র হয়। সকলেই সর্বদা স্মরণ রাখিবেন, নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানকারী ব্যতীত অন্য কেহ তন্ত্রের সাধনার সাফল্য লাভ করিতে পারিবে না। জয় গুরু, জয় গুরু, জয়। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরুর্পদম, মন্ত্রমূলং গুরুর্বাক্যং, মোক্ষমূলং গুরুকৃপা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।